নবীজি বলছেন তিনটি কাজে মানুষ বেঁচে যায়, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। ও আম্মাল মুনজিয়াত, যেই তিনটি কাজে মানুষ বেঁচে যায় তার মধ্য থেকে এক নম্বর হচ্ছে ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করা গোপনে, আল্লাহকে ভয় করা প্রকাশ্যে। না, এই কাজটা আমি এখানে করব না, কেউ দেখে নিতে পারে, প্রকাশ্যে ভয়। গোপনে যখন আপনি কোনো পাপ করতে যাচ্ছেন সেখানে আপনি গোপনে আল্লাহকে ভয় করতে পারেন না। কেন? আপনি আল্লাহকে চিনেন না, আপনি গোপনে ভয় করতে পারেন না। ওই গোপনে পাপ থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান তাহলে ঈমান দিয়ে আপনাকে বাঁচাতে হবে। এই কথাও আমি আপনাকে বলেছি। একটা খালি কথা বলে দিই, কেন? আপনার চলাফেরা যদি ঈমান দিয়ে হয় তাহলে পাপ কম হবে। আমি বলেছিলাম ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। কি করে? মনে করেন আপনি গোপনে দরজাতে খিল লাগিয়ে কোনো একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন, এখানে আপনাকে কেউ বাধা দিতে আসবে না, এখানে জামিয়াতে আহলে হাদিস মনিরামপুরের কোনো সদস্য আসবে না, এখানে ইমাম সাহেব বাধা দিতে আসবে না, নির্জনে গোপনে আছেন, এখানে কেউ আপনাকে বাধা দিবে না। বাধা দিবে কে? না, ঈমান। তাহলে ঈমান যদি আপনার থাকে সেখানে, তাহলে গোপনেও আপনি ভয় করবেন, প্রকাশ্যেও আপনি আল্লাহকে ভয় করবেন। দুই, ওয়াল কওলু বিল হক্কি ফির রিজা ওয়াস সাকাতে, সুলি হলেও ফাঁসি হলেও পক্ষে ও বিপক্ষে সত্য কথা বলতে হবে, তাহলে ইহকালে বেঁচে যাবে, পরকালে বেঁচে যাবে। তিন, ওয়াল কাসদু বিল ফাকরি ওয়াল গিনা, মধ্যম পন্থায় খরচ করা, ধনী হলেও গরিব হলেও, তাহলে ইহকালে বেঁচে যাবে, পরকালে বেঁচে যাবে। আর যে তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটি হচ্ছে কৃপণতাকে মেনে নেওয়া। কোনো মুসাফির আপনার কাছে এসেছে, হাত পাতিয়েছে, আপনি তাকে ঘুরিয়ে পাঠিয়ে দিলেন। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আবার তিনি বলতেন ওয়াত্তাকুস সুহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুস সুহা, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। আবার তিনি বলতেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। ঘটনা কি? এক জায়গায় আল্লাহ রসুল আল্লাহর কাছে পানা চাইছেন যে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আর এক হাদিসে নবীজি বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। আর এক হাদিসে নবীজি বলছেন কৃপণ জান্নাতে যাবে না। ঘটনা কি? ঘটনা হচ্ছে এই যে আপনার রুজিতে আরেকজনের রুজি আছে, আপনার ভাতে আরেকজনের ভাত আছে, যদি আপনি না দেন ফল হবে জাহান্নাম, আর ওই না খেয়ে থাকবে, কোনোটাই কম নয়। এই জন্য যত টাকা আপনি উপার্জন করবেন তার জন্য দানের জন্য 2-1 পয়সা রাখবেন, নইলে ভিতরে কৃপণতা থেকে যাবে, আর যার ভিতরে কৃপণতা থেকে যাবে সে জান্নাতে যাবে না। 1। 2, ফাহাওয়ান মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নেওয়া। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে, প্রবৃত্তিকে মানে যে নিঃশেষ হবে সে, মন মতো চলে যে ধ্বংস হবে সে, সুদ দেয় ঘুষ দেয় প্রবৃত্তিকে মানে, অন্যায় অশ্লীল কথা বলে প্রবৃত্তিকে মানে, জেনা ব্যভিচার করে প্রবৃত্তিকে মানে, সুদ খায় ঘুষ খায় প্রবৃত্তিকে মানে, আপনার কিনা বেপরদায় রাস্তায় চলাফেরা করে প্রবৃত্তিকে মানে। নবীজি বলছেন মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আশ্চর্য ব্যাপার, মনিরামপুরের মাটিতে ওই সবজিওয়ালা এখন সবজি বেচতে বেচতে মানুষের বাড়ির দরজায় ঢুকে যাচ্ছে, আর আমার মা বোনেরা যেটা আমরা বলে থাকি কুছা, ওই কুছা পাতিয়ে বলছেন দেন 1 কিলো আলু, 1 কিলো টমাটোর, এইভাবে বাড়িয়ে দিচ্ছে। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে বেপরদায় চলছে, তার মানে মন মতো চলছে। মন মতো চলে যে ধ্বংস হবেই সে। নবীজি বলছেন যে এই 3টি কাজে মানুষ ধ্বংস হয় তার মধ্যে থেকে 2 নম্বর হচ্ছে এটা, প্রবৃত্তিকে মানে যে মন মতো চলে যে ধ্বংস হবেই হবে সে। 3, তৃতীয় নাম্বারটা হচ্ছে আত্ম অহংকারী। আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে।
দু পয়সা চার পয়সা হয়েছে তার মুখের দিকে আর তাকানো যায় না। আত্ম অহংকারী যে ধ্বংস হবে, সে ইহকালে ধ্বংস হবে, পরকালে ধ্বংস হবে। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনটি কাজে মানুষ বেঁচে যায় আর তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। তো আমি এখান থেকে আপনাকে যেটা বুঝাতে চাইলাম যে তিনটি কাজের মধ্যে আপনি বেঁচে যাবেন, সেটা হচ্ছে তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করা গোপনে, আল্লাহকে ভয় করা প্রকাশ্যে, তাহলে আপনি বেঁচে যাবেন।